ওই যে বিয়ের আগে এঙ্গেজমেন্ট করেন, এঙ্গেজমেন্ট বুঝেন না, গিয়ে একটা আংটি পরায় দেয়, আরো কিছু করে, মানিকগঞ্জে নাই মনে হয় এই এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট এটাও কি ইসলামের সংস্কৃতি? যদি বলেন ইসলামের সংস্কৃতি, চলেন আমরা সবাই মিলে করতে শুরু করি। যদি বলেন নবী করেছেন, আমরা করব না কেন? সাহাবীরা করেছেন, আমরা পিছায় থাকবো কেন? কিন্তু যদি আসে অন্য জাতির থেকে, আমাদের এটা আগ্রহে আঁকড়ে ধরার কি প্রয়োজন আছে? বিয়েতে নবীর সুন্নত নাই, সুন্নতের খবর নাই, আর বিজাতীয় আদর্শ অনুকরণে কোনো ক্লান্তি নেই। সুতরাং ওদের সাথে আমাদের মিল থাকবে না। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, জানেন তো ঘটনা। মক্কায় দাওয়াত দিলেন কয় বছর? 13 বছর। নবুয়ত প্রাপ্তির পর থেকে হেরা গুহায় যখন নবুয়ত পাঠানো হলো নবীজির কাছে, কোরআনের আয়াতগুলো নাজিল হলো, 13টা বছর মক্কায় থাকলেন, বাকি 10 বছর মদিনায় থাকলেন। মক্কা থেকে নবী মদিনায় গিয়ে দেখেন মদিনাবাসী বছরে 2 দিন উৎসব করে, 2 দিন উৎসব করে। এই যেমন বাঙালি উৎসব করে, পহেলা বৈশাখে করে, আরো বিভিন্ন দিবসে করে। তো জাতীয় একটা উৎসব তো থাকে নাকি থাকে না? ওই নবীজি দেখলেন মদিনার জাতীয় উৎসব কয় দিন? 2 দিন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, এই 2 দিন তোমরা কেন উৎসব করো, কারণটা কি? তারা এই জবাবে দিয়েছিল, 1000 বছরের ঐতিহ্য, মানে বাপদাদার থেকে পেয়ে এসেছি। জবাব এটাই, বাপদাদার থেকে পেয়ে এসেছি, তারাও করেছেন, আমরাও করছি, যুক্তি টুক্তি নাই। এই যে আজকে দেখলাম সুবহানাল্লাহ, এই কলা বিজ্ঞানীরা ব্যাঙের বিয়ে দিয়েছে। ব্যাঙে, বুঝেন নাই? ব্যাঙ পুরুষ আর ব্যাঙ মহিলার কি দিয়েছে? বিয়ে দিয়েছে। যদিও কাজী সাহেব ডাকে নাই, অথবা খুতবাও পড়ে নাই, ইজাব কবুল তো তাদের থেকে নেওয়া সম্ভবই না। ব্যাঙ যদি ঘ্যাঙর ঘ্যাঙর করে, তাহলে টাইম মতো ঘ্যাঙর ঘ্যাঙর করে কি হা বললো না না বললো, এটাও তো আসলে বোঝার সুযোগ নাই। তো ব্যাঙের বিয়ে দিয়েছে। এইটারে কি বিজ্ঞান বলে না কুসংস্কার বলে? আমরা ছোটবেলায় শুনতাম, যদি দেখা যায় আকাশে রোদ আছে, সূর্য দেখা যাচ্ছে, রোদ আছে, আবার বৃষ্টিও হচ্ছে, এটা দুষ্টমি করে লোকে বলতো ব্যাঙের বিয়ে হচ্ছে। এই জন্য এখন প্রকৃতিটা এমন হয়েছে, দুষ্টমি করে বলতো, কুসংস্কার এগুলো। তো এখন দেখা যাচ্ছে কুসংস্কারকে শিক্ষিত মানুষরা, এই কলা বিজ্ঞানীরা এগুলোকে পর্যন্ত এখন চালাচ্ছে। আপনি যদি বাধা দিতে যান, বলবে এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এগুলোকে আঁকড়ে রাখতে হবে। মজার বিষয়, ইসলামী সংস্কৃতি দেখলে এদের চুলকায়। এই যে মাথায় পাগড়ি আছে না, আবার আমার পাগড়ির রংটা কি? শুধুমাত্র এই পাগড়ি দেখলেই অনেকের গায়ে অ্যালার্জি উঠে যায়। এই যে হুজুরদের দাড়ি আছে না, দাড়ি, এর চাইতে আরো বেশি হলো নারীদের হিজাব। নারীরা যখন বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, গরমের দিনেও পরে, তার কষ্ট না হলেও তাসলিমা নাসরিনদের গায়ের মধ্যে জ্বালা ধরে। যে বোরকা গায়ে দিল, যে বোরকা গায়ে দিল, তার কষ্ট হয় না। কিন্তু নাস্তিক বেঈমান নারীবাদী নামে নারীবাদীরা এগুলো দেখে নিজেদেরকে কন্ট্রোলই করতে পারে না। কোনো মেয়ে উলঙ্গ, অর্ধ উলঙ্গ চলাফেরা করলে ওরা বলে বাহ বাহ, নারী স্বাধীনতা। আর যদি নিজেকে আবৃত করে চলে, তখন আর বলে না নারী স্বাধীনতা, তার পোশাক যেটা মনে চেয়েছে পরেছে, বলে না, বলে দেখ দেখ দেখ, এই যুগে আইসাও এরা সেই খ্যাতি রয়ে গেছে। টিটকারি মারে না এগুলো? এমন কি হালত হয়ে গেছে এমন, আমাদেরকে টিটকারি মারে। দেখ মোল্লার দল, আমাদের আছে হুতুম পেঁচা, আমাদের আছে মূর্তি, তোদের কি আছে? তোদের উৎসব নাই, তোদের জীবনটা পানছে, তোদের জীবনে চিল নাই, তোদের জীবনে মজা নাই, তোদের জীবনে শান্তি নাই, লাইফটার এনজয় করার কোনো সুযোগ নাই। দেখ আমাদের জীবনে কত শান্তি আর শান্তি। এগুলো এখন হচ্ছে না। এমনকি যে অনেক নারী পর্দা ছেড়ে বেপর্দা হচ্ছে, কেন? শান্তির খোঁজেই তো। তারা ভেবেছে এই জীবনে অনেক মজা, এই জীবনে অনেক শান্তি, কিন্তু জানে না হাতির 2 রকম দাঁত থাকে, কুছ দেখানে কে লিয়ে, কুছ খানে কে লিয়ে। ইয়া বড় বড় দাঁত থাকে, এগুলো জাস্ট ফর শো, এগুলো দিয়ে খায় না। আর ভেতরে ছোট ছোট কিছু দাঁত থাকে, এগুলো দিয়ে খায়, কিন্তু এগুলো দেখায় না। এই জালেমরা ওদের এক রূপ দেখিয়ে নারীদেরকেও ঘর থেকে বাইরে আনে, ইসলাম প্র্যাকটিস করা যুবকদেরকেও ওই নষ্টমী ভুষ্টমীর পেছনে লাগাতে থাকে। কিন্তু এরপরের জীবনটা যে কতটা অশান্তিদায়ক হয়, ওইটা আর জাতিরে জানতে দেয় না। কারণ ইসলাম না মেনে কেউ কখনো শান্তি পায় না। শান্তির মালিক একজনই, নামটা আল্লাহকে নারাজ করে কেউ কখনো শান্তি পায় না, আর আল্লাহকে রাজি করে কেউ কখনো অশান্তিতে থাকে না। তো দেখা যাচ্ছে নবীজি গেলেন, গিয়ে দেখলেন যে উৎসব 2টা পালন করে। নবীজি বললেন, শোনো, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের জন্য এই 2টা উৎসবের দিনের পরিবর্তে নতুন 2টা উৎসবের দিন দিয়েছেন। একটার নাম ঈদুল ফিতর, আর একটার নাম ঈদুল আজহা। এই 2 দিন মুসলমান উৎসব করতে বাধ্য, যদি না করে পাপ হবে, গুনাহ হবে। যেমন কোনো বুজুর্গ মানুষ সে নিয়ত করলো কোরবানির দিন রোজা রাখি,
অন্যদের চাইতে জান্নাতে একটু আগায় গেলাম, অন্যরা তো রাখবে না, হুজুরাও রাখবে না, মোল্লারাও রাখবে না, তাহলে আমি রাইখা একদম এক লাফে জান্নাতের পথে বহু কয়েক কিলোমিটার আগায় গেলাম, এই নিয়ে তো রোজা রাখলো, সওয়াব হবে না গুনাহ হবে? সবাই একমত তো, সওয়াব হবে না গুনাহ হবে? কেন? আল্লাহ এই দিন দিয়েছেন না খেয়ে সিয়াম পালনের জন্য না রে, আল্লাহ এই দিয়েছেন উৎসব পালন করার জন্যে। এমনকি এটা মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে। এই যে হাবিল কাবিলের মতো আমাদের কোরবানির আসবাবগুলোকে আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নেয় না, বরং আমরা এগুলোর গোশত খাই মজা করে, আল্লাহর নামে উৎসর্গ করলাম, এখন আমি খাবো কেন? কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি বলা হয় এটাকে। এই যে গরু জবাই করার পর, ছাগল জবাই করার পর নিজের পশুর গোশত নিজে খাই, এমনকি মাসালা হলো এটাই খাওয়াটা উত্তম। ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির, আল্লাহ কোরআনে বলেছেন নিজেও খাও, অসহায় দুস্থ গরিবদেরকেও খাওয়াও। আগে বলেছেন নিজের খাওয়ার কথা। কেউ যদি এমন করে, কোরবানি তো দিল, একটুও নিজে খেলো না, একটুও খেলো না, পুরোটা দান করে দিল, তাহলে আয়াতের উপর আমল হবে কিভাবে? কারণ আল্লাহ খেতেও বলেছেন, মানুষকে দিতেও বলেছেন। এজন্য মুস্তাহাব তরিকা আপনারা জানেন, কয় ভাগে ভাগ করা? 3 ভাগ। 1 ভাগ খাও বেটা, খাও, নিজেও খাও, পরিবারের লোকরাও খাও। আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দাও। আর 1 ভাগ গরিব দুঃখী অসহায়দের মধ্যে ভাগ বন্টন করো। তো 3 ভাগ কেন? কারণ এই দিন আল্লাহ দিয়েছেন উৎসবের জন্য, উৎসব তোমাকে পালন করতেই হবে। তো মুসলমানকে উৎসবের দিন দিয়েছেন কয়টা? এ কারণে আমরা হ্যাপি বার্থডে পালন করি না, নাকি আপনারা করেন? যারা করে তারাও বোঝে যে এটা করাটা ঠিক না। ওই অনেক কিছুই তো মানুষ করে, যেমন কেউ বিড়ি সিগারেটও খায়, বাথরুমে গিয়েও ছাড়তে পারে, বিশ্বাস হয় না? কেউ এমন আছে হারাম রিলেশন করে, গান বাজনা শোনে, এই সেই হাবিজাবি দেখে, কিন্তু এটা জানে জিনিসটা আসলে ভালো না। এই যে হ্যাপি বার্থডে পালন করে, কেক কাটে, অনুষ্ঠান করে, এই করে সেই করে, এগুলো যারা করে তারাও কি জানে না এটা ভালো না খারাপ? আরে জানে কি না? জানে। কিন্তু আফসোসের বিষয় হলো এই পহেলা বৈশাখের এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা, এগুলোকে এখন ইসলামী রূপ দেওয়ারও চেষ্টা শুরু হয়ে গেছে। আগে দেখতাম বুজুর্গানে দিন বলতেন, আপনি এক ইউটিউবে সার্চ করলে দেখবেন কত হুজুর, আমি নাম বলতে চাই না, বাংলাদেশের হুজুররাই ফতোয়া দিতেন যে এই পহেলা বৈশাখে নতুন পোশাকও পরবা না, পহেলা বৈশাখে বাসার মধ্যে আলাদা করে মজাদার খাবার রান্না করবা না, বলে দিতেন আমাদের মুরব্বীরা। নাই? আপনারাও যাদের এখানে বয়স বেশি, অনেক আগ থেকে ওয়াজ শোনেন, এরকম ওয়াজ আমাদের মুরব্বীদের থেকে শোনেন নাই? বলে দিতেন পহেলা বৈশাখ উপলক্ষে আলাদা কিচ্ছু করবা না, ওই স্বাভাবিক দিন যেমন এইটাও তেমন, আলাদা কিচ্ছু না। আমরা যারা ধরেন বিয়ে শাদী করেছি, বহু বছর হয়ে গেছে, ঠিক কয় তারিখ বিয়ে করেছি ওইটাকে আলাদা স্মরণে রেখে ওই দিন বিবাহ বার্ষিকী পালন করা এবং এটা উপলক্ষে বিশেষ কিছু করা, এগুলো তো খুব ভালো নজরে করে নাকি? সুন্নত মুস্তাহাব মনে করে না, করে না। এটা অধিকাংশ মনেই রাখে না। এমনকি বাচ্চা হয়েছে কবে ভাই, আগের লোকে তো এটাই মনে রাখতো না। এজন্য বয়স্ক লোকেরা জন্মদিন ঠিকভাবে বলতে পারে না। অধিকাংশ মানুষ বাঙালি, এরা জন্মদিন ধরে নেয় হয়তো 31 ডিসেম্বর, না হলে 1 জানুয়ারি। ধরেন 1 জানুয়ারি 2 কোটি মানুষের দেখবেন জন্মদিন। সব কি ভাই 1 জানুয়ারিতে ডেলিভারি হয় আর বাকি সারা বছর খালি পড়ে থাকে? জিনিসটা এমন না, নিয়মিতই আসতে থাকে, কিন্তু কিভাবে জানে না তো তারিখ কোনটা, এজন্য একটা ধরে নাই। এজন্য বিগত দিনে এক নেত্রীকে বারবার চাপ দেওয়া হয়েছিল যে তোমার জন্ম তারিখটা তুমি পাল্টাও, 15 আগস্টটা সরাও, কারণ তুমিও নিশ্চিত না এই দিন জন্ম হয়েছে। কিন্তু দিন একটা ধরবো তো ধরো, কিন্তু তাই বলে 15 আগস্ট আমাদের কলিজে এভাবে আঘাত না দিলেও পারতা। বারবার তাকে চাপ দিয়েছে যে তোমার মামলা হালকা করি, তোমার এই করি সেই করি, তুমি 15 আগস্ট আমাদের কাঁদো বাঙালি কাঁদো, কান্না করার দিন, সেই দিনটাতে তুমি হ্যাপি বার্থডে রাখো না। করেছে নাকি করে নেই? করেছে। তাহলে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের দেশে এটাই ছিল যে মানুষ এই যে পহেলা বৈশাখ, এই সেই হাবিজাবি যা চলে, এই যে এখন তো পহেলা বৈশাখ না, খালি ওই যে কি একটা চলে 31 ডিসেম্বর রাতে 31st নাইট, 31 নাইট, 31st নাইট, যেটাই বলেন, আরো জঘন্য। পহেলা বৈশাখের জঘন্যতার চাইতে ওইটা জঘন্য, আর দিনের আকামের চাইতে রাইতের আকাম তো এমনিও জঘন্য। এটা তো বুঝেই আসে কি পরিমাণ নারী যে রেপ হয়, ধর্ষিত হয় আগে 31st নাইটে, আল্লাহ ভালো জানে। এবছর তো মানে লাশও পাওয়া গেছে, ধর্ষিত তো আছেই, কিন্তু লাশও পাওয়া গেছে, মানে ওই রাতে তার জীবনই অবসান ঘটে গিয়েছে। তো দেখা যাচ্ছে আফসোসের বিষয়।